খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির 3 দিনের কর্মসূচি। দর্শক, নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে এমন এক কর্মসূচি ঘোষণা করলো বিএনপি। সম্ভবত বিএনপির এটা ছাড়া উপায়ও ছিল না, কেননা বেগম খালেদা জিয়ার যে পরিস্থিতি, তার উন্নত চিকিৎসা খুবই অপরিহার্য। খুবই ক্রিটিক্যাল অবস্থায় তিনি কয়েকদিন আগে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। তো এই চিকিৎসা এবং আরও অনেকগুলো যে জটিলতা, যেটি আইনমন্ত্রী নিজেও বলেছেন যে বেগম খালেদা জিয়ার বেশ কিছু অসুখের জটিলতা আছে বা রোগের জটিলতা আছে, যেগুলো সহজে সারা সম্ভব না। তার মানে হচ্ছে একমাত্র উন্নত চিকিৎসা ছাড়া আর এর থেকে রেহাই নেই বেগম খালেদা জিয়ার জন্য। কিন্তু বেগম খালেদা জিয়ারকে কোনোভাবেই বিএনপি বা তার পরিবার সরকারের কাছে অনুরোধ উপরোধ দাবি করেও লাভ হয়নি। সরকার অনড় অবস্থান থেকেছে, আইনের দোহাই দিয়ে তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। তো এমন প্রেক্ষিতে বিএনপি এখন এই 3 দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করলো। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা হয়। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী 29শে জুন বিকাল 3টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। 1 জুলাই সারা দেশের মহানগরগুলোতে এবং 3রা জুলাই জেলা সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও বেগবান করা হবে। এই আন্দোলনকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। দর্শক, এটি নিয়ে একটা টানাপোড়েন শুরু হবে। সরকার তো এখন যেই ধরনের তার মানসিকতা, সে বিরোধী দলকে কতখানি স্কোপ দেবে এটি বলা যাচ্ছে না। কিন্তু বিএনপির পক্ষ থেকেও একটা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে তাদের নেত্রীর মুক্তির দাবি নিয়ে রাজপথে নামা ছাড়া কোনো উপায় নেই। বহু ইতিমধ্যে সময় গড়িয়েছে, দিনকে দিন বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হয়েছে। কোনোভাবেই সরকার তার অবস্থান থেকে সরে আসছে না। অথচ আইন বিশেষজ্ঞরা বলছেন, যেই দণ্ড স্থগিত করে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে বাসায় আনা হয়েছে, সেই একই দণ্ডের আওতায়, অর্থাৎ স্থগিত দণ্ডের আওতায় তিনি বিদেশ যেতে পারেন এবং সুচিকিৎসা নিতে পারেন। শুধুমাত্র রাজনৈতিক কারণে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না। অথচ বেগম খালেদা জিয়াকে প্রতি 6 মাস পর পর তার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো হচ্ছে পরিবারের আবেদনের প্রেক্ষিতে। এবং বিএনপি বেগম খালেদা জিয়ার ইস্যুটাকে রাজনৈতিক ইস্যুতে রূপ দিতে চায়নি। পরিবারই বারবার আবেদন করেছে, পরিবার দেখা করেছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিকবার এবং বারবার আশ্বাস দেওয়া হয়েছে যে আবেদন করতে। তারপর আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো হয় আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় বেশ কিছুদিন এটি পরীক্ষা নিরীক্ষার পরে বলা হয় যে না, সম্ভব না, এই আইনের অধীনে মুক্তি দেওয়া সম্ভব না। অথচ একই দণ্ডের বা আরও গুরুতর দণ্ডের অধীনে হাজী সেলিম, সাবেক এমপি আওয়ামী লীগের, তিনি কিন্তু বিদেশে চিকিৎসা করতে পেরেছেন। এছাড়াও আরও অনেক নজির আছে আইনের, এই সমস্ত অনেক পথঘাট, সেটি সরকার ভালো করেই জানে, আইন বিশেষজ্ঞরাও জানে। কিন্তু মূল বিষয়টা দাঁড়িয়েছে রাজনৈতিক কার্যকারণ ছাড়া বেগম খালেদা জিয়ার অন্তত মুক্তি না দিয়েও, দণ্ড স্থগিত করেও তার চিকিৎসার সুযোগ দেওয়াটা তেমন বড় কোনো বাধা হওয়ার কথা না। কিন্তু সরকার তারপরে এটিকে একটা চাপ হিসেবে রেখেছে। কোনোভাবেই এই বিষয়টি কেন অনুমোদন দিচ্ছে না, কি এমন পরিস্থিতি তৈরি হবে যে কারণে সরকার কোনোভাবেই খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করছে না, এটা একটা রহস্যের মধ্যেই রয়ে গেছে। দর্শক, অনেকগুলো রাজনৈতিক প্রশ্নের মীমাংসা না হওয়ার কারণে বেগম খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত হচ্ছে এবং তার কারণে তার শরীরের অবস্থা দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।